হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে। তবে তার আগে বলে রাখি, দেখো একটা নতুন বার্নারের আর কি একটা ওভেন আমাদের বাড়িতে এসছে। তো সেই সুবাদেই আর কি এটাই উদ্বোধন করার জন্য আর কি উদ্বোধন হয়ে গেল, একটা নতুন রেসিপিও দেওয়া হলো আমার চ্যানেলে। তো তার জন্য একটা স্পেশাল চিকেন মশালার রেসিপি দেবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, চিকেন নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি আলু। তো যেহেতু নতুন আলুটা একটু ভাপিয়ে নেব, তো তার জন্য আলুটা বসিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে একটু তেল গরমও করে নিচ্ছি, সর্ষের তেলে। এই যে আলুটা এরকম ফুটে উঠবে, সেই সময় নামিয়ে নেব। আর এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে ধনিয়া, একটু মৌরি, দিয়ে দেবো একটু জয়িত্রী, আর দেবো গোটা 8-10 লবঙ্গ, সেই সঙ্গে একটু দারচিনিও দিয়ে নিচ্ছি। আর দেবো একটু এলাচ, এখানে 8-10টা এলাচ ব্যবহার করেছি। তো দিয়ে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দেবো একটু কসুরি মেথি। এবার মিনিট খানিক মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিলেই এর ময়েশ্চারটা চলে যাবে আর এটা ড্রাই রোস্ট হয়ে যাবে। তো সেই সঙ্গে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে যেই মশলাটা প্রায় ড্রাই রোস্ট 50% ড্রাই রোস্ট হয়ে যাবে, সেই সময় দিয়ে দেবো একটু নুন। এতে কী হয়, মশলাটা ডেলা পাকায় না যখন ইউজ করবে। তো নুন জলকে অ্যাবজর্ব করে নেয় আর মশলাটা সহজেই মিশে যায়। বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম ভাপিয়ে, তো সেই আলুগুলো লাল করে ভেজে নেব। তা আলুগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আসলে আলুগুলো তুলে নিতে হবে। এবার একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা একটু সটে করে নেব। তো পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে নুনটা বুঝেই দিতে হবে, কারণ মশলাতেও নুন দেওয়া আছে। তো নুনটা দিলে কী হয়, পেঁয়াজ আর টমেটো থেকে ময়েশ্চার রিলিজ করবে আর এটা ভালো সফট হবে। তো জাস্ট সটে হয়ে যাবে, সেই সময় চিকেনটা অ্যাড করে নেব। চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো আর পেঁয়াজের পেস্ট, সেই সঙ্গে দেবো আদা রসুনেরও পেস্ট। এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দেবো একটু ধনিয়া গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব। চিকেনটার গায়ে যাতে সব মশলাগুলো লাগে আর সব মশলার ফ্লেভারগুলো যাতে চিকেনের ভেতরে ঢোকে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার কম আঁচে এটাকে কষিয়ে যেতে হবে, ঠিক কম আঁচে তেল ছাড়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। যেই তেল ছেড়ে দেবে সেই সময় আলুটাও দিয়ে দেবো, আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আর এই যে সেই স্পেশাল মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এই মশলার অর্ধেকটা এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। আর বাকি অর্ধেকটা পরে ইউজ করব। ঠিক এই যে তেল রিলিজ করে দিয়েছে মশলা দিয়ে, এবার জল দিয়ে দেবো। এখানে আমি 2 কাপের মতন জল ইউজ করেছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ঢেকে এইভাবে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। এই যে ফুটে উঠেছে, এবার বাকি মশলাটা দিয়ে দেবো। তো বাকি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আবার ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব এইভাবে।
তো এই ছিল আমার স্পেশাল চিকেন মশলার রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। চলো প্লেটিং করে নেওয়া যাক। তো এইরকম নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আর ভালোবেসে রান্নাঘরে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো।